নাট্যশাস্ত্রে প্রায় 36টা অধ্যায় আছে, 36টা। তার মধ্যে আমাদের পাঠ্য আছে 1 এবং 6। এখন দেখো প্রথমেই কি বলছে, মানে এখানে কয়েকজন মুনি ভরতের কাছে আসবে, দিয়ে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর সেই প্রশ্নগুলো এখানে ভরত উত্তর দেবে। খুব একটা কঠিন নেই, সহজই আছে। কি বললাম, কয়েকজন মুনি, সেই মুনিগুলোর নাম বলা আছে প্রথম অধ্যায়ের শুরুতেই আছে। আত্রেয় প্রমুখ মুনি, আত্রেয় তৈরা ফলা একার অন্তস্থ। আত্রেয় প্রমুখ মুনিগণ ভরতের নিকট এসেছিল, ভরতের নিকট এসে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে হে ভরত, আপনি আমাদেরকে বলুন, এই প্রশ্নগুলোর উত্তর বলুন। না কি প্রশ্ন, দেখো প্রথমেই বলছে যে পূর্বরঙ্গ বিধিম শ্রুত্বা। পূর্বরঙ্গ বিধিম শ্রুত্বা মানে এর পূর্বে মানে আরও যে 5টা অধ্যায় আমরা পড়ে ফেলেছি, সেই 5টা অধ্যায়ে কি হয়েছে, পূর্বরঙ্গ বিধি বিষয়ে আলোচনা হয়েছে। পূর্বরঙ্গ বিধি মানে, রঙ্গ মানে হচ্ছে অভিনয়, অভিনয় শুরু করার পূর্বে যে পূর্বরঙ্গ মানে রঙ্গাত পূর্বম, রঙ্গাত মানে অভিনয় আরম্ভের পূর্বে যে সমস্ত বিধি, যে সমস্ত শাস্ত্রীয় বিধান করতে হয়। কোনো একটা নাটক আরম্ভ হবে, হ্যাঁ, নাট্যশাস্ত্র, নাটক বিষয়ে আলোচনা আছে। কোনো নাটক আরম্ভ হওয়ার পূর্বে কি কি নিয়ম তোমাকে অনুসরণ করতে হয়, কি কি নিয়ম মানতে হয়, কি কি অনুষ্ঠান করতে হয়। বিধি মানে কার্য, মানে অনুষ্ঠান। তাহলে কি বললাম, অভিনয় আরম্ভ হওয়ার পূর্বে কি কি অনুষ্ঠান তোমাকে করতে হয়, সেইগুলো পূর্বে আলোচনা হয়ে গেছে, এবং সেইগুলো ওই আত্রেয় প্রমুখ মুনিগণ সবই শুনেছেন, সব শুনেছেন, বুঝেছেন, দিয়ে আবার ভরতের কাছে এসছে। আবার 5টা প্রশ্ন তাদের মনে জেগে উঠেছে, সেইগুলো বলছে। কি বলছে দেখো, পূর্বরঙ্গ বিধিম শ্রুত্বা মানে পূর্বরঙ্গ বিধি শুনে, পুনরাহুর মহত্তমাহা, মহত্তমাহা মানে হচ্ছে মুনয়ঃ, ওই যে মুনয়ঃ মহত্তমাহা। কি বলছে, পূর্বরঙ্গ বিধিম শ্রুত্বা, পূর্বরঙ্গ বিধি শ্রবণ করে শুনে, পুনরাহুর মহত্তমাহা, মহত্তমাহা মহত্তমাহা মুনয়ঃ মানে সেই মুনিগণ পুনঃ আহু, পুনরায় বললেন, পুনঃ আহু পুনরায় বললেন। কি বললেন, কাকে বললেন, ভরতম ভরতকে। কাকে বললেন না, ভরতকে। কি বললেন, যে পঞ্চ প্রশ্নান ব্রবীহি নহ, নহ মানে আমাদেরকে, নহ মানে আসমান, আমাদেরকে পঞ্চ প্রশ্নান ব্রবীহি 5টা প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দাও, 5টা প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দাও। পঞ্চ প্রশ্নান ব্রবীহি নহ, 5টা প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দাও। ঠিক আছে, পঞ্চ প্রশ্নান ব্রবীহি নহ। কি প্রশ্ন দেখো পরে আছে, ये रसाः इति पठ्यन्ते नाट्ये नाट्ये विचक्षणैः रसत्वं केन वै तेषाम् एतद् आख्यातुम् अर्हसि। ये रसाः মানে নাট্যশাস্ত্রে যে রস, নাটকে, ঠিক আছে, নাটকে, কাব্যে, মহাকাব্যে যে রস থাকে, সেইগুলো রস কেন বলা হয়, রসত্বম কেন, কেন রসত্বম মানে রস কেন বলা হয়, রস কেন বলা হয়। ঠিক আছে, বলছে দেখো, নাট্য বিচক্ষণৈহি, নাট্য বিচক্ষণৈহি মানে ওই যারা নাট্যতত্ত্ববিদ, যারা নাট্যতত্ত্ববিদ, তারা নাট্যতত্ত্ববিদ, তারা নাট্যে মানে নাটকে যে রসাহ পঠ্যন্তে, যে রস পঠিত হয়, যে রসগুলো পঠিত হয় মানে যে রসগুলো নিযুক্ত করেছেন, শৃঙ্গার, করুণ, হাস্য, যে রসগুলো নিযুক্ত করেছেন, সেইগুলোকে কেন রস বলা হয়, রসত্বম কেন, কেন রস বলা হয়, এতদ আখ্যাতুম অর্হসি, এতদ আখ্যাতুম
এটা তুমি বলতে পারো আমাদেরকে, মানে ভরতকে বলছে হে ভরত তুমি এটা আমাদেরকে বলো, এতদ আখ্যাতম অর্হসি, এটা আমাদেরকে বলো। ঠিক আছে, এটা আমাদেরকে বলো। প্রথম প্রশ্ন, 5টা প্রশ্ন করতে চেয়েছেন। প্রথম প্রশ্ন হলো মানে রসগুলোকে কেন রস বলা হয়। দ্বিতীয় প্রশ্ন কি, ভাবাশ্চৈব কথম প্রক্তাহা, ভাবাশ্চৈব কথম প্রক্তাহা মানে ভাব একটা, এগুলো তোমাদের জানা নেই, অল্প অল্প করে বলছি, যে ভাব কখন হয়, সরি রস কখন হয়। রস হয় ভাব থেকে, মানে একটা ভাব যখন স্থায়ী হয়ে যায়, একটা ভাব যখন স্থায়ী হয়, সেই স্থায়ী ভাবটা রসে পরিণত হয়। একটা ভাব যখন স্থায়ী হয় সেই ভাবটা রসে পরিণত হয়। কীরকম একটা উদাহরণ দিচ্ছি, ধরো গ্রামে একটা খুব ভালো ছেলে, সবাইকার প্রিয় ভালো ছেলে, হয়তো 15-20 বছর বয়স, সে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি হবে, গোটা গ্রাম ভালোবাসে, মা বাবা তো আরোই ভালোবাসে, মানে সকলের মধ্যে শোক পড়ে যাবে, শোক, সকলের মধ্যে শোক চলে আসবে। একদিন মানে মা বাবা তো অঝর ঝরে কাঁদবে, 1 দিন 2 দিন 5 দিন। দেখো একটা যে শোক, শোক হচ্ছে স্থায়ী মানে ভাব, শোক একটা ভাব, মানে গোটা গ্রামটা ছমছম স্যার করে। কথা কেটে যাচ্ছে, আচ্ছা, স্যার কিছু শোনা যাচ্ছে না। এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক কি আছে। বললাম, যে একটা একটা গ্রামে একটা ভালো ছেলে, সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে গোটা গ্রাম তাকে ভালোবাসে, বাড়িতে তো ভালোবাসেই, বাড়ির লোকজন ভালোবাসে, হঠাৎ করে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন এই যে মারা যাওয়ার ফলে গোটা গ্রাম একবারে শোকমগ্ন হয়ে গেছে। শোক একটা ভাব, 8 প্রকার ভাব আছে, তার মধ্যে একটা হচ্ছে শোক। 8 প্রকার ভাব আছে, তার মধ্যে একটা হচ্ছে শোক। ঠিক আছে, শোক হচ্ছে একটা ভাব। এখন এই যে শোক হচ্ছে ভাব, এখন কি বললাম, শোক হচ্ছে ভাব। এই শোকটা যখন স্থায়ী হবে, শোকটা যখন স্থায়ী হয়ে যাবে, মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন কন্টিনিউ স্থায়ী হবে শোকটা সকলের মধ্যে, তখন সেখানে করুণ রস উৎপন্ন হবে, করুণ রস উৎপন্ন হবে। ধরো শোক কখন হয়, যখন খুব কষ্ট হয় তখন শোক হয়, খুব কষ্ট হয়। ঠিক আছে, কীরকম দেখো, সাপোজ ধরো আমাকে একটা বড় বড় পিঁপড়ে বা ডিয়া বলে, কালো কালো ডিয়া, সেগুলো কামড়েছে, আমার কষ্ট হলো, একটুখানি মনটা ওই দিকে থাকবে, আহ উহ করব, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য, 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমার মনে কষ্ট হবে। সেটা ওই যে শোকটা, কষ্টটা দীর্ঘস্থায়ী হবে না, মানে স্থায়ীভাবে অনেকক্ষণ স্টে করবে না। তাহলে ওই যে ভাবটা, সেই ভাবটা স্থায়ী হলো না। তাই ওই স্থায়ী হলো না বলে ওই ভাব থেকে করুণ রস উৎপন্ন হবে না। কিন্তু যে ভাবটা স্থায়ী হয়ে যায়, যেমন ওই যে বালকটা মারা গেল, মারা যাওয়ার ফলে গোটা গ্রাম স্তব্ধ, একবারে শোকমগ্ন, 5 ঘন্টা 10 ঘন্টা সবাই কান্নাকাটি করছে। তা দেখো ওই যে ওদের মধ্যে যে শোক, এই শোকরূপ যে ভাবটা, মানসিক যে অবস্থাটা, সেটা স্থায়ী হয়ে গেছে। আর এই স্থায়ী ভাবটা, শোকরূপ স্থায়ী ভাবটা ধীরে ধীরে করুণ রসে রূপান্তরিত হয়, করুণ রসে পরিণত হয়। এইটা হচ্ছে ভাব বা স্থায়ী ভাব। তাই বলছে ভাবাশ্চৈব কথম প্রক্তাহা, এই ভাবগুলোকে কেন বলা হয়। এর মধ্যে প্রচুর কি মিনিট ঢুকে আছে। ভাবাশ্চৈব কথম প্রক্তাহা মানে এই যে ভাবগুলোকে কেন স্থায়ী ভাব বলা হয়, কেন ভাবই বলা হয়। কিংবাতে ভাবয়ন্ত্যপি, ঠিক আছে, আর কি, সংগ্রহম কারিকাম চৈব নিরুক্তম চৈব তত্ত্বতঃ। সংগ্রহ কাকে বলে, কারিকা কাকে বলে এবং নিরুক্ত কাকে বলে, এই 5টা
প্রশ্ন আমাদেরকে বলুন। একটা হচ্ছে রসগুলোকে কেন রস বলা হয়, প্রথম প্রশ্ন। ভাবগুলোকে কেন ভাব বলা হয়, দ্বিতীয় প্রশ্ন। সংগ্রহ কি, কারিকা কি, নিরুক্ত কি? সংগ্রহ কি, ঠিক আছে, সংগ্রহ কি, কারিকা কি, নিরুক্ত কি, এই পাঁচটা প্রশ্ন। এই পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করলো কে? এই পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করলো মুনিগণ। কাকে জিজ্ঞাসা করলো? কাকে জিজ্ঞাসা করলো? ভরতকে। ভরতকে। ঠিক আছে। পরবর্তী। এর দরকার নেই, এগুলো যেগুলো প্রশ্নাত্মক সেইগুলো পড়ব। হুম দেখো, এই যে 10 নাম্বার কারিকাটা, 10 নাম্বার, এখানে প্রশ্ন হতে পারে যে সংগ্রহের মধ্যে, যে সংগ্রহ বলা হলো, সেই সংগ্রহের মধ্যে কি কি আলোচনা আছে? সংগ্রহের মধ্যে কি কি আলোচনা আছে, এখানে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, দেখো সংগ্রহের মধ্যে কি কি আলোচনা আছে। রস ভাব অভিনয়, রসা ভাবা অভিনয়। ঠিক আছে, রসা ভাবা অভিনয়। আর কি? ধর্মী বৃত্তি প্রবৃত্তয়, ধর্মী বৃত্তি এবং প্রবৃত্তি। রস ভাব অভিনয়, ধর্মী বৃত্তি প্রবৃত্তি। সিদ্ধি স্বরাস্তথাতোদ্যম গানম রঙ্গশ্চ সংগ্রহ। তো কি কি হলো? একটা হচ্ছে রস ভাব অভিনয়, ধর্মী বৃত্তি প্রবৃত্তি। রস ভাব অভিনয়, ধর্মী বৃত্তি প্রবৃত্তি এবং সিদ্ধি স্বর, সিদ্ধি স্বর তথা আতোদ্য, আতোদ্য গান এবং সংগ্রহ। এইগুলো আলোচনা আছে কোথায়? এইগুলো আলোচনা আছে এই সংগ্রহের মধ্যে। দেখো বোঝা গেল কি বললাম? তো সংগ্রহের মধ্যে কি কি আলোচনা আছে? সংগ্রহের মধ্যে কি কি আলোচনা আছে? রস ভাব অভিনয়, ধর্মী বৃত্তি, রস ভাব অভিনয়, ধর্মী বৃত্তি প্রবৃত্তি, সিদ্ধি স্বর আতত্য গান গান। এইগুলো সব আছে, আলোচনা আছে সংগ্রহের মধ্যে। ঠিক আছে, এখন বলছে কারিকা কাকে বলে? কারিকা, কারিকার লক্ষণ কি, কারিকাকে বলে? বলছে কারিকা অর্থ প্রদর্শনী। কারিকা কি না, কারিকা হচ্ছে অর্থ প্রদর্শনী, মানে অর্থকে যা দর্শন করায়, অর্থকে যা প্রদর্শন করায় সেটাই হচ্ছে কারিকা। না কিরকম? অর্থকে যে দর্শন করা তাই কারিকা। কিরকম? না বলছে দেখো যে অল্পাভিধানেন অর্থো ইহ সমাসেনোচ্যতে বুধৈ,
सूत्रतः सानुपठिता कारिकार्थ प्रदर्शनी अल्पाभिधानेन अर्थो यः बुधै बुधै माने पंडितैः बुधै पंडितैः माने पंडितगण यः अर्थः समासेन उच्यते समासेन माने संक्षेपे समास माने संक्षेप समास माने संक्षेप তাহলে বুধৈः নাম পণ্ডিতৈः পণ্ডিতগণ পণ্ডিতৈः ইয়হ অর্থः যে অর্থটা অত্যন্ত সংক্ষেপে বলে দেয় অল্পাভিধানেন অল্পাভিধানেন মানে মানে অল্প শব্দ প্রয়োগের দ্বারা ধরো এমন একটা তত্ত্ব যার অনেক বড় ব্যাখ্যা হতে পারে বিশাল বড় ব্যাখ্যা হতে পারে কিন্তু সেটা অল্প কথার দ্বারা বুঝিয়ে দিল যেমন ধরো বলছি পাণিনির যে সূত্রগুলো আছে বৃদ্ধিরাদৈচ অদিঙ্গুনঃ এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর যেমন কারকে যে সূত্রটা আছে কারকে বলে সূত্র আছে ওই সূত্রটার ব্যাখ্যা অনেক বড় মহাভাষ্যে তো প্রায় 17-18 পেজ ব্যাখ্যা করেছেন 17-18 পেজ কারকে 3 অক্ষরের সূত্র সেটাকে ব্যাখ্যা করেছে কত বড় তাহলে দেখো ওই যে 17-18 পেজের যে ব্যাখ্যা মানে ওর যে অত বড় অর্থ অত বড় যে বিস্তৃত অর্থ সেই অর্থটাকে সংক্ষেপে বলেছে ইয়হ অর্থ সমাসেন উচ্যতে সংক্ষেপে বলে ফেলেছে কে বলেছে পাণিনি কিসের মাধ্যমে বলেছে কারকে এইটুকুর মাধ্যমেই বলে ফেলেছে তাহলে সমাসেন উচ্যতে এবং ওই যে সংক্ষেপে বলা হলো যে অর্থটা মানে কারকে এটাকে যে দীর্ঘ করে বলে মানে আরো যে বাড়িয়ে বলে সেটা হচ্ছে কারিকা কারিকা অর্থ প্রদর্শনী মানে কারকে এটা সংক্ষিপ্ত আকারে বলল এই কারকে এটাকে যে এই কারকে এই সংক্ষিপ্ত শব্দটাকে যেখানে একটু বিস্তার করে বলা হয় সেটা হচ্ছে কারিকা অত্যন্ত সংক্ষিপ্ত বস্তুকে অত্যন্ত সংক্ষিপ্ত শব্দকে যেখানে একটু বিস্তার করে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে কারিকা দেখো পরে কি বলছে संग्रह यो मया प्रोक्तः समासेन द्विजोत्तमाः विस्तरं तस्य वक्ष्यामि স্বনিরুক্তম সকারিকম লাগবে না দেখো এখানে বলছে দেখো নাটকে রস কটা নাটকে রস হচ্ছে 8টা নাটকে রস কটা নাটকে রস হচ্ছে 8টা কারিকাটা মুখস্থ করতে হবে শৃঙ্গার হাস্য করুণা রৌদ্র বীর ভয়ানকা বিভৎসাদ্ভুত সঙ্গৌ চেত্যষ্ট নাট্য রসাস্মৃতা নাটকে রস কটা শৃঙ্গার হাস্য করুণ শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক ঠিক আছে শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক আর কি বিভৎস এবং অদ্ভুত শৃঙ্গার হাস্য করুণ 3টে রৌদ্র বীর ভয়ানক 6টা বিভৎস অদ্ভুত সঙ্গৌ মানে এই হচ্ছে নাম এই হচ্ছে 8টা রসের নাম চেত্যষ্ট নাট্য রসস্মৃতাঃ চেতি অষ্টৌ নাট্যে অষ্টৌ রসাঃ স্মৃতাঃ নাট্যে অষ্টৌ রসাঃ স্মৃতাঃ 8টা রস বলা হয় থাকে পরে দেখো বলছে এতে হি অষ্টৌ রসাঃ প্রোক্তা দ্রুহিণেন মহাত্মনা দ্রুহিণেন মানে হচ্ছে ব্রহ্মা নাটকে যে 8টা রস এটা কে বলেছে বলছে ব্রহ্মা এতে হি অষ্টৌ রসাঃ এতে হি অষ্টৌ রসাঃ প্রোক্তা এই যে 8টা রস নাটকে বলা হয়েছে এটা কে বলেছে দ্রুহিণ দ্রুহিণ মানে হচ্ছে ব্রহ্মা দ্রুহিণেন মহাত্মনা দ্রুহিণ মানে হচ্ছে ব্রহ্মা এটা ব্রহ্মা বলেছেন নাটকে 8টা রস এবং
আটটা রস পূর্বে বললাম, শৃঙ্গার, হাস্য, করুণ, এইগুলো। পুনশ্চ ভাবান বক্ষ্যামি, এখন ভাব কি সেইগুলো ব্যাখ্যা করব। পরে আবার স্থায়ী ভাব কি, সঞ্চারী ভাব কি, সেইগুলো ব্যাখ্যা করব। ঠিক আছে, স্থায়ী ভাব, সঞ্চারী ভাব, সেগুলো বলবে দেখো এখনই পরে। দেখো ভাব কি কি, রতির হাসশ্চ শোকশ্চ ক্রোধোৎসাহো ভয়ং তথা जुगुप्सा विस्मयश्चेति स्थायी भावाः प्रकीर्तिताः। रतिर्हासश्च शोकश्च, रतिर्हासश्च शोकश्च क्रोधोत्साहो भयं तथा जुगुप्सा विस्मयश्चेति स्थायी भावाः प्रकीर्तिताः। কি বলছে দেখো, স্থায়ী ভাব কি, রতি, হাস, শোক তিনটে, ক্রোধ, উৎসাহ, ভয় ছটা, जुगुप्सा विस्मय आठटा। माने कि रति नामक स्थायी भाव থেকে করুণ রস উৎপন্ন হয়, রতি নামক স্থায়ী ভাব থেকে করুণ রস উৎপন্ন হয়, হাস নামক স্থায়ী ভাব থেকে হাস্যরস উৎপন্ন হয়, শোক নামক স্থায়ী ভাব থেকে করুণ রস উৎপন্ন হয়। আচ্ছা, রতি থেকে শৃঙ্গার হয়, ঠিক আছে, রতি থেকে শৃঙ্গার, রতি থেকে শৃঙ্গার হয়, হাস থেকে হাস্য হয়, শোক থেকে করুণ হয়, ক্রোধ থেকে রৌদ্র হয়, রৌদ্র, উৎসাহ থেকে বীর হয়, উৎসাহ নামক স্থায়ী ভাব থেকে বীর রস হয়, এবং ভয় থেকে ভয়ানক হয়, ভয় থেকে ভয়ানক রস হয়, जुगुप्सा থেকে অদ্ভুত রস হয়, অদ্ভুত, जुगुप्सा থেকে অদ্ভুত, বিস্ময় থেকে কি আছে পরের 8 নম্বর রসটা, না जुगुप्सा থেকে বিভৎস হয়, সরি, আচ্ছা ওটাই বলছিলাম। जुगुप्सा থেকে जुगुप्सा থেকে বিভৎস হয়, আর বিস্ময় থেকে অদ্ভুত হয়। এইগুলো হচ্ছে, এইগুলো ক্রমগুলো লিখে নেবে, ক্রমগুলো লিখে নেবে, ঠিক আছে। তার মানে রতি নামক স্থায়ী ভাব থেকে হচ্ছে শৃঙ্গার, হাস থেকে হাস্য, শোক থেকে করুণ, ক্রোধ থেকে রৌদ্র, উৎসাহ থেকে বীর, ভয় থেকে ভয়ানক, जुगुप्सा থেকে হচ্ছে বিভৎস, বিস্ময় থেকে হচ্ছে অদ্ভুত। এইগুলো রস উৎপন্ন হয়, ঠিক আছে। এখন এটা গেল। এরপরে সঞ্চারী ভাব আছে, সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব। ব্যভিচারী ভাবকে বলা হয় সঞ্চারী ভাব, ব্যভিচারী ভাব কি বলা হয় সঞ্চারী ভাব, ঠিক আছে। সেইগুলো আছে 33টা আছে ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব। কি কি, নির্বেদ, গ্লানি, শঙ্কা, নির্বেদ, গ্লানি, শঙ্কা, অসূয়া, মদহ, শ্রমঃ, অসূয়া, মদহ, শ্রমঃ 6টা, আলস্য, দৈন্য, চিন্তা 9টা, মোহ, স্মৃতি, ধৃতি 12টা, ব্রীরা, ব্রীরা মানে হচ্ছে যতটা সম্ভব লজ্জা, ব্রীরা, চপলতা, হর্ষ 15টা, আবেগ, জড়তা 17টা, গর্ব, বিষাদ, ঔৎসক্য 20টা, নিদ্রা, অপস্মার 22টা, সুপ্ত, বিবোধ, অমর্ষ 25টা, অমর্ষ, অবহিথম, উগ্রতা, অবহিথম, উগ্রতা, অবহিথম, উগ্রতা, মতি, ব্যাধি তথা উন্মাদ তথা মরণ, ব্যাধি, মতি, ব্যাধি, উন্মাদ, মরণ, ত্রাস, বিতর্ক। মোট 33টা ব্যভিচারী ভাব। এইগুলো পরপর মুখস্থ না করে রাখলেও হবে, কিন্তু ব্যভিচারী ভাব সংখ্যা কটা, ব্যভিচারী ভাবের সংখ্যা কটা সেটা মনে রাখতে হবে। দেখো বলছে ত্রয়স্ত্রিংশৎ অমি ভাবা, ত্রয়স্ত্রিংশৎ মানে 33, ত্রয়স্ত্রিংশৎ অমি ভাবা সমাখ্যাতাস্তু নামতঃ, নাম ধরে ধরে বলা হলো। আবার একবার বলছি, নির্বেদ, গ্লানি, শঙ্কা, অসূয়া, মদহ, শ্রমঃ 6টা, আলস্য, দৈন্য, চিন্তা,
9টা মোহ স্মৃতি ধীতি, 12টা ব্রীড়া চপলতা হর্ষ আবেগ জড়তা, 17টা গর্ব বিষাদ ঔৎসক্য, 20টা নিদ্রা অপস্মার, 22টা সুপ্ত বিবোধ অমর্ষ, 25টা অবহিথম উগ্রতা, 27টা মতির ব্যাধি উন্মাদ মরণ, 31টা ত্রাস বিতর্ক, 33টা মোট 33টা ব্যভিচারী ভাব হচ্ছে 33টা। পরে দেখো বলছে সাত্ত্বিক ভাব, সাত্ত্বিক ভাব হচ্ছে 8টা, সাত্ত্বিক ভাব হচ্ছে 8টা। কি কি? স্তম্ভ স্বেদ রোমাঞ্চ। সাত্ত্বিক ভাব 8টা। কি কি? স্তম্ভ স্বেদ রোমাঞ্চ। সরভঙ্গ বেপথু 5টা। বৈবর্ণ্যম অশ্রু প্রলয় 8টা। স্তম্ভ স্বেদ রোমাঞ্চ 3টে, সরবঙ্গ 4টে, বেপথু 5টা, বৈবর্ণ্যম 6টা, অশ্রু 7টা, প্রলয় 8টা। মোট 8টা হচ্ছে সাত্ত্বিক ভাব, মোট 8টা হলো সাত্ত্বিক ভাব। ঠিক আছে, আচ্ছা পরে স্যার আপনি প্রথমে বলেছিলেন ভাব 8 প্রকার, তো ওই ব্যভিচারী ভাব, সাত্ত্বিক ভাব এগুলো কি 8 প্রকার ভাবের মধ্যে? না 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 না, ওইগুলো আলাদা, ওইগুলো আলাদা। আচ্ছা, মানে এটা এটা আলাদা, হ্যাঁ, তাই তো? ওইগুলো ভাব হচ্ছে ওই ভাব 8 প্রকার, ওই ভাবগুলো থেকে রসের উৎপত্তি হয়। 8টা ভাব থেকে 8 প্রকার রসের উৎপত্তি হয়। ঠিক আছে, আচ্ছা এবং এই যে সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, এইগুলো রসের উৎপত্তিতে সহায়তা করে। মানে মেন হচ্ছে রস, মেন হলো আচ্ছা রস, রসের উৎপত্তিতে এইগুলো সব সহায়তা করে। কি কি সহায়তা করে? ওই ভাবগুলো 8টা ভাব সহায়তা করে, তার সঙ্গে ব্যভিচারী ভাব তারা সহায়তা করে, তার সঙ্গে সাত্ত্বিক ভাব এগুলো সহায়তা করে। প্রশ্ন আসতে পারে সাত্ত্বিক ভাব কটা? 8টা। এবং এই লিস্টটা মনে রাখতে হবে, 8টা সাত্ত্বিক ভাব লিস্টটা মাথায় রাখতে হবে। স্তম্ভ স্বেদ রোমাঞ্চ সরভঙ্গ বেপথু বৈবর্ণ অশ্রু প্রলয়, এগুলো মনে রাখতে হবে। অশ্রু প্রলয় দুটো আছে, এই 3টে আছে এখানে। এখন বলছে অভিনয় কটা? অভিনয় কয় প্রকার? অভিনয় হচ্ছে 4 প্রকার। অভিনয় 4 প্রকার। কি কি? আঙ্গিক বাচিক আহার্য সাত্বিক। চত্বারো অভিনয়া হিয়েতে বিজ্ঞেয় নাট্য সংশ্রয়াঃ। আঙ্গিকো বাচিকশ্চৈব আহার্য সাত্বিকস্তথা। আঙ্গিক বাচিক আহার্য সাত্বিক, এই 4 প্রকার হচ্ছে অভিনয়। চত্বারো অভিনয়া হেতে বিজ্ঞেয় নাট্য সংশ্রয়াঃ, 4 প্রকার হচ্ছে অভিনয়। এবং ধর্মী কয় প্রকার? দেখো আমাদের সংগ্রহে যে যে বিষয়গুলো আলোচনা করার কথা হয়েছিল, সংগ্রহের শ্লোকটা মনে করো। সংগ্রহ কোথায় ছিল? সংগ্রহের লিস্ট করেছে, সংগ্রহের। তো রস ভাব অভিনয় ধর্মী বৃত্তি প্রবৃত্তি। কোথায় গেল সেটা? 10 নম্বর গাড়ি কাটা। আচ্ছা 10 নম্বর। এই যে রস ভাব অভিনয়, দেখো রস হয়ে গেছে 8টা, ভাব হয়ে গেছে 8টা, এখন অভিনয় চলছে। অভিনয় হয়ে গেছে 4টে। আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক, আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক, 4টে অভিনয়। ধর্মী কটা? ধর্মী হচ্ছে 2টো, লোকধর্মী এবং নাট্যধর্মী। ধর্মী 2 প্রকার, লোকধর্মী, নাট্যধর্মী। ধর্মী হচ্ছে 2 প্রকার, ঠিক আছে, লোকধর্মী, নাট্যধর্মী। বৃত্তি কয় প্রকার? বৃত্তি হচ্ছে 4 প্রকার। বৃত্তি 4 প্রকার। কি কি? ভারতী, সাত্ত্বতী, কৈশিকী, আরভটি। কৈশিকী দীর্ঘ হবে, ঠিক আছে, সন্ধি হয়ে গেছে। কৈশিকী যুক্ত আরভটি সন্ধি হয়ে কৈশক্যারভটি। ভারতী, সাত্ত্বতী, কৈশিকী, আরভটি, 4 প্রকার বৃত্তি। তাই দেখো বলছে চতস্র বৃত্তয় হিয়েতা ইয়াসু নাট্যম প্রতিষ্ঠিতম। মানে এই 4 প্রকার বৃত্তির ওপরেই নাটক প্রতিষ্ঠিত। 4 প্রকার বৃত্তি যদি না থাকে
বা 4 প্রকার বৃত্তির প্রয়োগ যদি না করা হয় তাহলে নাটকই হবে না। তাই চতস্র বৃত্তয় হিয়েতা, এই 4টে হচ্ছে বৃত্তি। ইয়াসু নাট্যম প্রতিষ্ঠিতম, ইয়াসু মানে ইয়াসু বৃত্তিসু, যে বৃত্তিগুলির মধ্যে নাটক প্রতিষ্ঠিত, নাট্যম প্রতিষ্ঠিতম, ঠিক আছে, ইয়াসু নাট্যম প্রতিষ্ঠিতম। পরে দেখো বলছে প্রবৃত্তি ছিল, প্রবৃত্তি হচ্ছে 5 প্রকার, প্রবৃত্তি 5 প্রকার। কি কি? আবন্তি, 4 প্রকার, প্রবৃত্তি 4 প্রকার, ঠিক আছে। আবন্তি, দাক্ষিণাত্যা, উড্রমাগধি এবং পাঞ্চাল মধ্যমা। আবন্তি, দাক্ষিণাত্যা, উড্রমাগধি প্লাস পাঞ্চাল মধ্যমা একটাই, তাহলে মোট 4 প্রকার। নাট্য প্রবৃত্তয়ঃ চতস্রঃ, 4 প্রকার হচ্ছে নাট্য প্রবৃত্তি। কি কি বললাম? আবন্তি, দাক্ষিণাত্যা, উড্রমাগধি এবং পাঞ্চাল মধ্যমা। নাট্য প্রবৃত্তি হচ্ছে 5 প্রকারের, ঠিক আছে। তারপরে ছিল সিদ্ধি। সিদ্ধি 2 প্রকার, মানসী সিদ্ধি আর দৈবিকী সিদ্ধি। দৈবিকী সিদ্ধি এবং মানসী সিদ্ধি, মোট 2 প্রকার সিদ্ধি, মানসী দৈবিকী চেতি। মানসী দৈবিকী চৈব সিদ্ধি স্যাৎ দ্বিবিধৈব চ, সিদ্ধি স্যাৎ দ্বিবিধৈব চ, ঠিক আছে। সিদ্ধি 2 প্রকার, মানসী এবং দৈবিকী। পরে দেখো বলছে সিদ্ধির পরে ছিল স্বর। সিদ্ধির পরে ছিল স্বর। স্বর হচ্ছে সপ্ত ষডজাদয় স্বরাহা, মানে ষডজ প্রভৃতি 7টা স্বর। ষডজ প্রভৃতি বলতে আমরা যে সঙ্গীত শাস্ত্রে যে স্বর আছে, সা রে গা মা পা ধা নি, কটা হচ্ছে? সা রে গা মা পা ধা নি, 7টা হচ্ছে। ওই সঙ্গীত শাস্ত্রের যে 7টা স্বর, সেই 7টা স্বর আমাদের যে সাহিত্যশাস্ত্র সেখানেও একই, শুধু নামগুলো খালি চেঞ্জ হয়ে গেছে। সা বলতে ষডজ, রে বলতে ঋষভ, রি মূর্ধন্যস্ব ভ, ঋষভ। তাহলে সা হচ্ছে ষডজ, রে হচ্ছে ঋষভ, সা রে গা, গা হচ্ছে গান্ধার, গা হলো গান্ধার, সা রে গা মা, মা হচ্ছে মধ্যম, মা হলো মধ্যম, সা রে গা মা পা, পা হচ্ছে পঞ্চম, পা হলো পঞ্চম, সা রে গা মা পা ধা, ধা হচ্ছে ধৈবত, ধা হলো ধৈবত, সা রে গা মা পা ধা নি, নি হচ্ছে নিষাদ, নি হলো নিষাদ। তাহলে এই হচ্ছে 7 প্রকার স্বর। তাহলে প্রথম ষডজ, সা সা ষডজ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম, নি নিষাদ, সা রে গা মা পা ধা, ধা হচ্ছে ধৈবত। দেখো তাহলে সপ্তস্বর, স্বর কটা হলো? 7টা, সেই স্বরগুলো বললাম।